ভালো থাকতে বেশি কিছুর দরকার পড়ে না। মাঝে, মাঝে নিজেকেই নিজে ট্রিট দিবেন। দেখবেন আপনার যত মানসিক অশান্তি আছে সেগুলো একটু হলেও দূর হবে। আমরা সবসময় ভালো-মন্দ রান্না করে থাকি মেহমানদের উদ্দেশ্যে। কিন্তু মাঝে, মাঝে শোকেস থেকে কাচের প্লেট, বাটি বের করে নিজে, নিজে যদি সুন্দর একটা পরিবেশন করে নিজেই খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। আমরা জীবনে অনেক না পাওয়া নিয়ে হতাশা থাকি। কিন্তু আমরা কি কখনো একটু ভেবে দেখেছি যে, যেই জিনিসটা আমি পাইনি সেটা হয়তো আল্লাহ আমার জন্য রাখেনি, কিংবা যেটা আমি পেয়েও হারিয়েছি হয়তোবা সেটা আমার জন্য ভালো ছিল না। আচ্ছা, এই যে কত, কত মানুষের ডিভোর্স হয়ে যায়, সবাই কি খারাপ? না। হয়তোবা তাদের সাথে মেন্টালি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না সেইজন্য। তার মানে এই না যে ছেলেটা খারাপ কিংবা মেয়েটা খারাপ। তো সবকিছু মিলে আমাদের সবার জীবনে কিছু হতাশা থাকবে, পাওয়া থাকবে, না পাওয়া থাকবে। এগুলোর মধ্যে দিয়েই আমাদের জীবনকে উপভোগ করতে হবে। যাকে আমরা পাইনি তার জন্য আমরা সবসময় দোয়া করব যে সে যেখানেই থাকুক ভালো থাকুক। আর সে যদি আপনাকে মন থেকে ভালোবেসে থাকে তাহলে সেও অবশ্যই চাইবে যে আপনিও ভালো থাকুন। না পাওয়ার ভিতরেও একটা আনন্দ থাকে, সেটা যদি আপনি খুঁজে নিতে পারেন। আল্লাহর উপরে ভরসা করবেন যে আল্লাহ যেটা করেছে ভালোর জন্য করেছে। আজকে কিন্তু আমি রান্না করেছিলাম বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে থাকে। তো মাঝে, মাঝে যদি ঘরে রান্না করা হয় তাহলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। রেস্টুরেন্টে অতিরিক্ত তেল মশলা দেওয়ার কারণে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না। অল্প একটু খেলেই পেট ভরে যায়। কিন্তু ঘরে রান্না করলে ৩ বেলা পেট ভরে খাওয়া যায়। তো সেজন্য আমি যখন রান্না করি একটু বেশি করেই রান্না করি যাতে ৩ বেলা খেতে পারি। মানে আমি রান্না করার পরে গরম, গরম যতটা না ভালো লাগে পরের দিন গরম করে খেতে আমার কাছে তার থেকে বেশি ভালো লাগে। আর আমার মেয়েও পছন্দ করে, হাসব্যান্ডও পছন্দ করে। তো সেইজন্যই মূলত রান্নাটা করা। তো আমরা তো সবাই তৃপ্তি করে খেয়েছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা তো আর খেতে পারবেন না। তবে আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু বলতে পারবেন। সুন্দর, সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস দেখলে বেশ ভালো লাগে। আমি কিন্তু অনেকদিন পর বড় একটা ভিডিও আপনাদেরকে দিলাম। আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া। আর যারা আমার ভিডিওটা দেখে আপনাদের আমার কথা ভালো লাগবে না, তারা নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। অযথা খারাপ একটা কমেন্টস করে নিজের পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা ট্রে বানিয়েছি পাটের রশি দিয়ে। তো সেইটাই আজকে এই খাবারটা পরিবেশন করলাম। তো আমার পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।